গোপনে যদি একবার এই ক্রিয়াটি করে দিতে পারেন তাহলে দুজনের সম্পর্কের মধ্যে চিড় ধরবেই। নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী মহারাজ শীতলালের চ্যানেল। নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিকস বিদ্বেষণ। চূড়ান্ত একটা বিদ্বেষণ আপনাদের সামনে নিয়ে এসেছি। আমার বাংলাদেশ থেকে শুরু করে অনেক যারা ভক্ত রয়েছে তারা শুধুমাত্র বিদ্বেষণের ভিডিওটাই বেশি পছন্দ করে এবং বলে দাদা ভিডিও বিদ্বেষণের দাও। আর হবেই না বা কেন? বর্তমানে দেখা যাচ্ছে যে একজনের সঙ্গে সম্পর্ক করছে, কিন্তু যেই সম্পর্কটা সরে যাচ্ছে তেমনি অন্য থার্ড পার্সন এসে তার মাঝে ঢুকে পড়ছে। তখন এই মানুষটি চাইছে এই দুজনের মধ্যে বিদ্বেষণ করাতে। তাতে একটা প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রীর মধ্যেও দেখা যাচ্ছে স্ত্রী হয়তো কোনো একটা রিলেশনের মধ্যে প্যাকড আপ হয়ে আছে বা স্বামী কোনো রিলেশনের মধ্যে প্যাকড আপ হয়ে আছে। সেই দুজনের রিলেশনটা কীভাবে কাট আউট করা যাবে, এর নামই তো বিদ্বেষণ। আপনার ছেলে বা মেয়ে এমন কোনো সঙ্গ করেছে যেটা একটা বাজে সঙ্গ, সেই বাজে সঙ্গ থেকে ছাড়িয়ে আপনি আপনার ছেলেকে বাড়িতে নিয়ে আসতে চাইছেন, এটাও একটা বিদ্বেষণ। হ্যাঁ বন্ধু, বিদ্বেষণের প্রচণ্ড ভিডিও রয়েছে, প্রচণ্ড টেকনিক রয়েছে। আজকে যে টেকনিকটি আপনার সামনে বলছি সেটা কিন্তু চূড়ান্ত বশীকরণ বিদ্বেষণ। বশীকরণ বিদ্বেষণ কথাটার অর্থই হচ্ছে আপনি তো একদিক থেকে একজনের সঙ্গে একজনকে বিদ্বেষণ করছেন, কিন্তু দুজনের মধ্যে বিদ্বেষণ হওয়ার পর যদি আপনার দিকে বশীকরণ না হয় তাহলে সে কি আপনার কাছে ফিরে আসবে? ভাবতে হবে। আপনারা হয়তো বিদ্বেষণের ভিডিও শুধুমাত্র করেন, দেখে ভিডিও দেখছেন, বিদ্বেষণের কাজগুলো করছেন, কিন্তু না, একদিকে যদি বিদ্বেষণ করতে হয় অপর দিকে তীব্র বশীকরণও করতে হবে। তাই আজকে আমি যে ভিডিওটা বলছি সেটা হচ্ছে একটা ঢিলে দুটো পাখি মারা যাবে, তার নামই হচ্ছে বশীকরণ বিদ্বেষণ। ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, স্কিপ করবেন না। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করতে এবং আপনাদের কি সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা কেন হচ্ছে সেইটা বলতে আমি আসছি। আগামী 24/8/2024 তারিখে সোদপুর চেম্বারে এবং 25/8/2024 তারিখে মেচেদা চেম্বারে। আপনি যদি বিভিন্ন সমস্যা নিয়ে রয়েছেন, খুঁজে পাচ্ছেন না সমস্যাটা কেন হচ্ছে, তাহলে আসুন কনসাল্ট করি এবং আপনি চাইলে অবশ্যই সমস্যার সমাধান। আগামী কৌশিকী অমাবস্যা 1/9 এবং 2/9/2024 আমি থাকবো তারাপীঠ শ্মশানে। সেখান থেকে আপনার বিদ্বেষণ, বশীকরণ, যে কোনো ক্রিয়া বলুন, সব ক্রিয়াই সম্ভব। এই বিদ্বেষণের জন্য আপনার লাগবে একটা হলুদ রঙের পাতিলেবু। সেই পাতিলেবুটির দু প্রান্তে একদিকে একজনের নাম লিখবেন, অপর দিকে অন্যজনের নামটি লিখবেন। তারপর 3টি সূর্যমুখী ছুঁচ নেবেন, সেই লেবুর মধ্যে 3টি ছুঁচকে আর পার করে দেবেন। এইবার এটা হলো একটা বিদ্বেষণ, কিন্তু সম্পূর্ণ বিদ্বেষণ হলো না যতক্ষণ পর্যন্ত না এই পাতিলেবুটিকে আপনি শ্মশান ভূমিতে গিয়ে পুঁতে দিয়ে আসতে পারছেন, অথবা মুসলিম ভাই বোনদের জন্য বলছি আপনারা কবরস্থানে গিয়ে পুঁতে দেবেন। দেখবেন দুজনের মধ্যে ফিকশন শুরু হবে। বিদ্বেষণ তো করলেন, এবার তো বশীকরণ প্রয়োজন। তাই কি করবেন, একটা পাতিলেবু যেমন আপনি নিলেন, তাতে কালো মার্কার পেন দিয়ে একদিকে এর নাম, অপর দিকে ওর নাম লিখলেন, লিখে 3টি সূর্যমুখী ছুঁচ তার মধ্যে আর পার করে দিলেন। সেটিকে কবরস্থানে বা শ্মশানে ভূমিতে গিয়ে পুঁতে দিয়ে আসলেন। এইবার সেম একটা পাতিলেবু আপনার ছেলে, আপনার ওয়াইফ, যেটি মানে আপনার যেটা রয়েছে, আপনারটাকে তো আপনার কাছে ফিরিয়ে আনতে হবে এবং বাকি যেটা রয়েছে সে দূরাটো। তো আপনার যেটি প্রিয় তার সাথে আপনাকে তো বশীকরণ করতে হবে। তাই আপনি কি করবেন, একটা পাতিলেবুতে আপনার নাম এবং তার নামটি লিখবেন, লিখে একটা বড় মধুর শিশি নেবেন। মধুর শিশি নিয়ে ওই পাতিলেবুটিকে মধুর শিশির মধ্যে ভরে
ছিপিটিকে ভালো করে আটকিয়ে অসত্য গাছের গোড়ায় গিয়ে পুঁতে দিয়ে আসবেন। দেখে নেবেন একটা ঢিলেই দুটো পাখি, একদিকে বিদ্বেষণ, অপরদিকে বশীকরণ। ভালো থাকবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের সদস্যতে ভুল করবেন না। তো বন্ধুরা, আবার একবার বলে দিই, আগামী 21/8/2024 আমি থাকবো রানিগঞ্জ চেম্বারে, 22/8/2024 আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে, 23/8/2024 আমি থাকবো আরামবাগ চেম্বারে, 24/8/2024 আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে, 25/8/2024 আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচাদা চেম্বারে। বুকিং চলছে, 20 জনের বেশি আমি ক্লায়েন্ট এলাও করি না, তাই এক্ষুনি বুকিং করুন। বুকিং নাম্বারগুলো সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মাতা।